বন্ধুরা দেখো এই মুরগিটা কত বড়। এই মুরগিটা আজকে বাড়িতে রান্না করে খাবো। এই মুরগিটা হচ্ছে কুটুম বাড়ি থেকে এসেছে। কত সুন্দর দেশি মুরগি, এর টেস্ট খুব ভালো লাগবে। দোকানের মুরগের থেকে এর টেস্ট খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য আজকে বাড়িতে কেটে রান্না হবে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা দেখো মুরগিটা আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি পিস পিস করে। বন্ধুরা দেখো আমার মাংসটা কাটা হয়ে গেছে। এবার একটু হালকা রক্ত আছে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দেশি মুরগ, খেতে খুব ভালো লাগবে, শক্ত। দোকানের যে ব্রয়লার মুরগের থেকে খুব টেস্ট লাগবে। এবার আমি মাংসতে নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি আর লেবু দিচ্ছি। দেখো আমি এইভাবে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো সেই যে মাংসটা কেটে নিয়েছি, এখন মাংসটা আমি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াটা তেতে গেছে। সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এর উপরে দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা সব তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, বড় চামচের। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার এটা আমি ভালো করে জলে গুলিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। মশলার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে জলটা করেছি সেটা আবার দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো, এবার এর মধ্যে মাংসগুলো কষাবো, দিয়ে দিচ্ছি সব। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি কড়াইতে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ঝোল বানাবো বলে আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেশি মুরগ তো, সেই জন্য আমি একটু ঝোল বানিয়ে আজকে বাড়িতে সবাই মিলে খাবো। এই মাংস কষা খেলে অতটা ভালো লাগবে না, সেই জন্য আমি আলু দিয়ে ঝোল বানাচ্ছি। মাংসের ঝোলে আমি ধনা পাতা দিয়ে দিচ্ছি, মিট মশলা দিচ্ছি, হাফ প্যাকেট মিট মশলা দিচ্ছি। তো আমার মাংসের ঝোল রান্না হয়ে গেছে। এই মাংসের ঝোলটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।